এখন আপনাদের মাঝে একজন বাঘের বাচ্চার হুঙ্কারী ভাষণ শোনাবো। হুঙ্কারী ভাষণ, সে অরিজিনাল বাঘের বাচ্চা। পরিষ্কার বলছি, আমরা ভাস্কর্য বিরোধী, আমরা মূর্তির বিরোধী। সেই মূর্তি যদি বঙ্গবন্ধুর হয়, সেই মূর্তির বিরোধীও আমরা। সেই ভাস্কর্য বা মূর্তি যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হয়, আমরা সেই মূর্তিরও বিরোধী। সেই মূর্তি যদি আমার বাবারও মূর্তি কেউ নির্মাণ করে, আমি সেই মূর্তিও ভেঙে গুড়িয়ে দেব। এখন দেখেন নতুন জাদুঘর হইতেছে, কত ভাস্কর্য তৈরি করতেছে। আজকে যদি এই বাঘের বাচ্চা বাঁচে থাকতো, তাহলে কোনো কুকুরের বাচ্চার ক্ষমতা ছিল এই মূর্তিগুলো নির্মাণ করার? আমার কাছে মনে হয়েছে এটা আরো অনেক বেশি সমৃদ্ধ করার জায়গা আছে। ইসলামে প্রাণীর যে মুখাবয়ব সেটাকেই মূলত নিষিদ্ধ করা হয়েছে। এখন দেখি বাঘের বাচ্চা বাইসে আছে, দেখছেন? কোরআন হাদিসের ফতোয়ারে সে এখন ঘুরেই ফেলাইতেছে। ওরে ভাই, এটা দিয়ে লেবাসদারি শয়তান। যে শহীদ, আমরা তাদের মুখাবয়বকে বাদ দিয়ে অবশিষ্ট যে দৃশ্যগুলো সেগুলোকে চিত্রিত করার জন্য পরামর্শ দিব। সেখানে খুব বেশি পরিবর্তনের প্রয়োজন হবে না। ইসলামে প্রাণীর যে মুখাবয়ব সেটাকেই মূলত নিষিদ্ধ করা হয়েছে। কাজে সেই জায়গাটুকু যদি এখন এদের যদি কেউ বলে একজন ইসলামিক দল, খেলাফত মজলিস, ওকে দইরা জুতো দিয়ে বাইরে নেওয়া উচিত। পাট পার, এই জন্য তো 501 নম্বর রুমে ধরা খাইছো তুমি। লুচ্চ, সেটা লুচ্চ, তোদের জন্য ইসলামের বদনাম, মুনাফিকের বাচ্চা। একটু করে দেওয়া হয়, মুখাবয়বটাকে মুছে ফেলা হয়, তাহলে বাকি দৃশ্য সব অথবা বাকি রেপ্লিকা, বাকি ভাস্কর্য সেগুলো নিষিদ্ধ হবে না। ভাস্কর্য সেটা প্রাণীর মুখাবয়বটুকু শুধুমাত্র ইসলাম ধর্মের দৃষ্টিতে এটার উপরে আপত্তির জায়গা রয়েছে। কাজে